আমার প্রিয় ছাত্রছাত্রী বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসছে, তো তার জন্য তোমাদের এবার প্রস্তুতি নিতে হবে। তো তার জন্যই দেখো আমি কিছু প্রশ্ন রেডি করেছি, তো তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটা খাতায় নোট করো। তো দেখো, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলবো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, কারণ তোমাদের জন্যই ভিডিওটা। তো প্রথম প্রশ্ন বলছে, জোট নিরপেক্ষ নীতির প্রবক্তা কে? এই প্রশ্নগুলোর কিন্তু মান হচ্ছে 1 নম্বর করে, ঠিক আছে, ইতিহাসে। তো জওহরলাল নেহরু। মেন ক্যাম্প গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, অ্যাডলফ হিটলার। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলছে, ফ্রান্সে প্রচলিত লবণকর কি নামে পরিচিত? উত্তর, গ্যাবেলা। 4 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? লুই ফিলিপ। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে, লাল কোর্তা বাহিনীর নেতৃত্বে কে ছিলেন? উত্তর, গ্যারিবল্ডি। 6 নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রাথমিক পর্বে সদস্য সংখ্যা কত ছিল? উত্তর, 42 জন। 14 দফা নীতি কে ঘোষণা করেন? উত্তর হবে উড্রো উইলসন। পরবর্তী প্রশ্ন, তুর্গ নেকার কোন রাজার আমলে অর্থমন্ত্রী ছিলেন? উত্তর, রাজা সরস লুই। 9 নম্বর প্রশ্ন, বসনিয়ার রাজধানীর নাম কি? উত্তর, সেরাজেভো। 10 নম্বর প্রশ্ন, ডানজিগ বন্দর কোথায় অবস্থিত? উত্তর, জার্মানিতে। 11 নম্বর প্রশ্ন, এপ্রিল থিসিস কে ঘোষণা করেন? উত্তর, লেনিন। 12 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়নের মোট কতগুলি আইনবিধি ছিল? উত্তর, 2287টি। 13 নম্বর প্রশ্ন, লড়াই কথাটি কে জনপ্রিয় করে তোলেন? উত্তর, ওয়াল্টার লিপম্যান। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, 1848 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক কে? উত্তর, অ্যাডাম স্মিথ। 16 নম্বর প্রশ্ন, কূটনীতির রাজপুত্র কাকে বলা হয়? উত্তর, বিসমার্ককে। পরবর্তী প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? উত্তর, নেদারল্যান্ডে। 18 নম্বর প্রশ্ন, ইল দুচে নামে কে পরিচিত ছিলেন? উত্তর, মুসোলিনি। 19 নম্বর প্রশ্ন, কোন দেশ মার্শাল পরিকল্পনা ঘোষণা করে? উত্তর, আমেরিকা। পরবর্তী প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? উত্তর, দশম চার্লস। 21 নম্বর প্রশ্ন, রাশিয়ায় কে লাল ফৌজ প্রতিষ্ঠা করেন? উত্তর, ট্রটস্কি। 22 নম্বর প্রশ্ন, তোষণ নীতির উদ্ভাবক কে ছিলেন? উত্তর, নেভিল চেম্বারলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, সিজালপাইন প্রজাতন্ত্র কোথায় গঠিত হয়েছিল? উত্তর, ইটালিতে। 24 নম্বর প্রশ্ন, রিসর্জিমেন্টো পত্রিকার সম্পাদক কে? উত্তর, ক্যাভুর। 25 নম্বর প্রশ্ন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? উত্তর, জেমস হারগ্রিভস। পরবর্তী, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, নিউ ইয়র্কে। 27 নম্বর প্রশ্ন, ফাদার্স অ্যান্ড সন্স গ্রন্থের লেখক কে? উত্তর, তুর্গেনিভ। 28 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর, ট্রিগোভিলি। পরবর্তী প্রশ্ন, ব্যাংক অব ফ্রান্স কবে গড়ে ওঠে? উত্তর, 1800 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, রাশিয়ার জারতন্ত্রের প্রবর্তক কে? উত্তর, চতুর্থ আইভান। 31 নম্বর প্রশ্ন, কাকে বিশ্বের নাগরিক সভা বলা হয়? উত্তর, সাধারণ সভাকে। পরবর্তী প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, সেরাজেভো কোন দেশের রাজধানী? উত্তর, বসনিয়ার। 33 নম্বর প্রশ্ন, একজন জ্যাকোবিন নেতার নাম লেখো। উত্তর, বোর্সপিয়র।
34 নম্বর প্রশ্ন, রাশিয়ার আইনসভার নাম কি? ডুমা। 35 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 54 জন। 36 নম্বর প্রশ্ন, আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর ফ্রান্সের। 37 নম্বর প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর জেমস ওয়াট। পরবর্তী প্রশ্ন, নাটো NATO কার নেতৃত্বে গড়ে ওঠে? উত্তর আমেরিকার। 39 নম্বর প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর জর্জ স্টিফেনসন। 40 নম্বর প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র কোথায় অবস্থিত? উত্তর জার্মানিতে। পরবর্তী প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? উত্তর 111টি। 42 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশনস কথাটি কে প্রথম বলেছিলেন? উত্তর রুজভেল্ট। 43 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর অ্যান্টোনিও গুটারেস। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায়? উত্তর জেনেভায়। 45 নম্বর প্রশ্ন, ফুলটনে কে বক্তৃতা দেয়? উত্তর চার্চিল। 46 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর আলফ্রেড সভি। পরবর্তী প্রশ্ন, 47 নম্বর প্রশ্ন, মার্কিন নৌঘাঁটি কোথায় অবস্থিত? উত্তর পার্ল হারবারে। 48 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কবে আত্মসমর্পণ করে? 1945 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। 49 নম্বর প্রশ্ন, আটলান্টিক চার্টার কবে ঘোষিত হয়? উত্তর 1941 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, পুলিশ করিডর কোন দুই দেশকে বিভক্ত করেছে? উত্তর ইস্ট ও ওয়েস্ট প্রুসিয়া। 51 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে। পরবর্তী প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি চুক্তি জোট কাদের নিয়ে গঠিত হয়? উত্তর জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিকে নিয়ে 1882 খ্রিস্টাব্দে। 53 নম্বর প্রশ্ন, রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থার নাম কি? উত্তর মির। 54 নম্বর প্রশ্ন, ইস্ক্রা কথাটির অর্থ কি? উত্তর স্ফুলিঙ্গ। পরবর্তী প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন, কোন দেশ উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল? উত্তর রাশিয়া। 56 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে নানকিং এর সঙ্গে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চীনের মধ্যে। 57 নম্বর প্রশ্ন, ওয়েল্ট পলিটিক নীতি কে গ্রহণ করেন? উত্তর কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরবর্তী প্রশ্ন, 61 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় সংঘটিত হয়? উত্তর ইংল্যান্ডে। 62 নম্বর প্রশ্ন, উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? উত্তর জন কে। 63 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর অগাস্তে ব্ল্যাঙ্কি। পরবর্তী প্রশ্ন, 64 নম্বর প্রশ্ন, রক্ত ও লৌহ নীতি কে গ্রহণ করেন? উত্তর বিসমার্ক। 65 নম্বর প্রশ্ন, কনফেডারেশন অব দ্য রাইন কবে কোথায় গঠিত হয়? উত্তর 1806 খ্রিস্টাব্দে জার্মানিতে। 66 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 67 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর মেটারনিখ। 68 নম্বর প্রশ্ন, বিগ ফোর বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর অস্ট্রেলিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ডকে। পরবর্তী প্রশ্ন, 69 নম্বর প্রশ্ন, স্পেনীয় ক্ষত আমাকে ধ্বংস করেছে উক্তিটি কার? উত্তর নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, 70 নম্বর প্রশ্ন, লিজিয়ন অব
অনার কি? উত্তর, নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত ফ্রান্সের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্ন বলছে কি শূন্যস্থান পূরণ করো। এর প্রত্যেকটা প্রশ্নের কিন্তু মান হচ্ছে 1 নম্বর করে। তো শূন্যস্থান, তারিখে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। তাহলে উত্তর কি হবে? 24শে অক্টোবর। শূন্যস্থানে বসবে 24শে অক্টোবর। 2 নম্বর প্রশ্ন, একমাত্র নিরাপত্তা পরিষদের শূন্যস্থান সদস্যভুক্ত দেশগুলি ভেটো দিতে পারে। তাহলে উত্তর জায়গায় কি হবে? উত্তর জায়গায় হবে স্থায়ী। তাহলে একমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যভুক্ত দেশগুলি ভেটো দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হন ড্যাশ। তাহলে উত্তর হবে উইনস্টন চার্চিল। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ ছিলেন নেসে ফেয়ার মতবাদের প্রবক্তা। উত্তর কি হবে? অ্যাডাম স্মিথ। তোমরা প্রত্যেক যারা এই ভিডিওটা দেখছো এখন তাদেরকে বলবো তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় নোট করো, কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্ন কোনো না কোনো বছরে আছে, মানে পরপর ধরো 24-এ এসেছে প্লাস 23-এ এসেছে, এরকম আছে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লেখো খাতায়। এবার 3 নম্বর মানে 3-এর দাগে বলছে সত্য ও মিথ্যা নির্ণয় করো। এর মানে হচ্ছে 1 নম্বর করে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি আছে? লুই কুসুত হাঙ্গেরির ম্যাথসিনি নামে পরিচিত। তাহলে উত্তর কি হবে? সত্য। 2 নম্বর প্রশ্ন, জেনারেল ফ্র্যাঙ্কোর উপাধি ছিল কডিলো। এটাও সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে নীল নদের যুদ্ধে পরাজিত হন। এটা সত্য। 5 নম্বর প্রশ্ন, সিমোনোসেকির সন্ধি হয়েছিল 1894 খ্রিস্টাব্দে। এটা মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে? 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। এর মান হচ্ছে 2 নম্বর করে, ঠিক আছে? মার্কস 2। তো 1 নম্বর প্রশ্ন বলছে আটলান্টিক চার্টার কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তাহলে উত্তরটা করবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো, ঠিক আছে? আমি বারবার করে বলছি, তোমরা কিন্তু একটা প্রশ্ন মিস করো না। পরবর্তী প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন বলছে ত্রিশক্তি মৈত্রী জোট কবে কোন কোন দেশের মধ্যে হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, অস্ট্রিয়া রেজিম বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, ইউরোপের রুগন মানুষ কাকে এবং কেন বলা হয়? 5 নম্বর প্রশ্ন, এপ্রিল থিসিস কি? পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, আটলান্টিক সনদ কি? 7 নম্বর প্রশ্ন, নানকিং এর চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর বলছে ইউনেস্কো এর 2টি কাজ লেখো। 10 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল খননের উদ্দেশ্য কি ছিল? 11 নম্বর প্রশ্ন, এমস টেলিগ্রাম কি? পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্ন, 1945-এর সান ফ্রান্সিসকো সম্মেলনের গুরুত্ব লেখো। 14 নম্বর প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র কোথায় কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলছে সার্ক কি? SAARC কি? ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, ম্যাজিনো লাইন কি? 17 নম্বর প্রশ্ন, কালো বৃহস্পতিবার বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন বলছে ডি ডে কি? 19 নম্বর প্রশ্ন, অপারেশন বারবারোসা কি? পরবর্তী প্রশ্ন 20 নম্বর বলছে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের অছি পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল?
25 নম্বর প্রশ্ন রোম, বার্লিন, টোকিও জোট কি? 26 নম্বর প্রশ্ন তোষণ নীতি কি? 27 নম্বর প্রশ্ন ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও, এর মান হচ্ছে 4। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর করে। তাহলে 1 নম্বর প্রশ্ন বলছে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেছিল, এর ফল কি হয়েছিল? তো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, দরকার বলে স্টার দিয়ে রাখো। 2 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্নটা দেখো, 3 নম্বরে দেখো দিয়েছে টিকা লেখো, স্পেনের গৃহযুদ্ধ। 4 নম্বর প্রশ্ন ইঙ্গো ফরাসি তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? 5 নম্বর প্রশ্ন ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন পার্ল হারবারের ঘটনাটি লেখো। 7 নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি লেখো। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন বাস্তিল দুর্গ কি, এর পতনের গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন টিকা লেখো কোড নেপোলিয়ান। 11 নম্বর প্রশ্ন ফ্রান্সের জুলাই বিপ্লবের প্রভাবগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন ফ্রান্সে কর ব্যবস্থার পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। 14 নম্বর প্রশ্ন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব গড়ে ওঠার কারণ লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে কি ক্রিমিয়ার যুদ্ধের 3টি কারণ ও 3টি ফলাফল লেখো। 16 নম্বর প্রশ্ন বলছে টিকা লেখো হিরোশিমা ও নাগাসাকি। পরবর্তী প্রশ্ন 17 নম্বর যে ঠান্ডা যুদ্ধের কারণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগে দেখো বলেছে 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, এর মান হচ্ছে 8 নম্বর। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো 2টি সংস্থার কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন বলছে স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন জার্মানির ঐক্য আন্দোলনের বিসমার্কের ভূমিকা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন সমাজ রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে নেপোলিয়নের রুশ অভিযান সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা লেখো। 8 নম্বর প্রশ্ন রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন জার্মানিতে নাৎসিবাদের উত্থান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদে ইউরোপীয় দেশগুলির ভূমিকা সংক্ষেপে লেখো। 11 নম্বর প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা লেখো বা আলোচনা করো। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন খাতায় লেখো এবং এই প্রশ্নগুলোর উত্তর যেগুলো আমি দিইনি বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা করো। যেটা না পারবে তো আমি তোমাদের আশিস স্যার, আমি তোমাদের পাশে সবসময় থাকবো এবং তোমাদের যাদের উত্তর সহ পিডিএফ দরকার, পিডিএফের সাহায্য দরকার, তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করো এবং এই ভিডিও ডেসক্রিপশানে আমি আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের। তবে ফোন কেউ করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি অবশ্যই তাকে সাহায্য করব বা হেল্প করব। ঠিক আছে, তো আমার একটাই অনুরোধ, তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটি শেয়ার করনি বা লাইক করনি অবশ্যই করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সকলকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।